ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে তারা প্রমাণ করে দিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুধুমাত্র আওয়ামী লীগের বিএনপি নয়, তাদেরও রয়েছে শক্ত একটা অবস্থান। আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সত্যি বলতে একটু ব্যতিক্রমধর্মী চিত্র দেখা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে লুক জড়ো করলো সেটা আসলে হয়তো কারো কল্পনার মধ্যেও ছিল না। ড্রোন ফুটেজে দেখা গেছে পুরো মাঠটা যেন পিপিলিকার মতো ভরে গেছে মানুষ আর মানুষ, মানে এমন জনসমাগম সচরাচর দেখা যায় না বললেই চলে। এই সমাবেশের মূল দাবি ছিল সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। এখন অনেকে হয়তো ভাবছেন এই পিআর আবার কি? পিআর মানে প্রপোর্শনাল প্রেজেন্টেশন অথবা অনুপাত ভিত্তিক প্রতিনিধিত্ব পদ্ধতি। মানে এক একটা দলের জনপ্রিয়তার অনুপাতে জাতীয় সংসদে আসন বরাদ্দ হবে। এভাবে হলে একটা নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন হওয়া সম্ভব, এটাই তাদের দাবি। সকাল 10টা থেকেই প্রথম পর্ব শুরু হয়। স্থানীয় আর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। দুপুর 2টার পর মূল পর্ব শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন চরমুনাই পীর মুফতি রেজাউল করিম। এই সমাবেশে শুধু ইসলামী আন্দোলনই না, যারা ফ্যাসিবাদের বিপক্ষে এবং পিআর পদ্ধতির পক্ষে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। স্পেশালি এই সমাবেশে উপস্থিত ছিল জামায়াত ইসলামী এবং এনসিপির মতো সংগঠন। তাছাড়া আজকের সমাবেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির অন্যতম মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি লিখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ জনতার জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একাত্মতা প্রকাশ। নির্বাচনের পূর্বে বিচার ও মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নয়। তাছাড়া আগামী বাংলাদেশের সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করার সবচেয়ে ভালো পদ্ধতি হতে পারে পিআর পদ্ধতি। মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। সোডিয়ার অডিয়েন্স, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের জনসমাবেশটা আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।